এই যে সামনে যে বিরাট যুদ্ধ আসতে যাচ্ছে, আমি বলবো না যে এখন মুসলিমদের আর চিন্তা করা উচিত গুগল মেটাতে কিভাবে যেতে পারি। কি কোশ্চেন করবো সেটা বুঝে উঠতে পারি না। যেমন একটা কমন কোশ্চেন আমি কম বেশি সবসময় পাই যে কেমনে এই যে গুগল মাইক্রোসফটের মতো কোম্পানিতে যাওয়া যায়। ধরেন আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার পেজ থেকে যে ওমরাল জাবির ভাইয়ের কাছে তোমরা কি জানতে চাও। তো এখানে অধিকাংশ কোশ্চেন খুবই জেনেরিক টাইপের কোশ্চেন, যে গুগল মেটাছে বা ওই টাইপের কোম্পানিতে কেমন। এই কোশ্চেনের অ্যান্সার তো এখন জিপিটির কাছেই আছে। এই কোশ্চেনের অ্যান্সার আপনার জিমিনি বলে দিতে পারে খুব ভালো মতো। ইভেন এই কোশ্চেন নিয়ে বাংলাদেশি প্রচুর গুগলার আছে, ফেসবুকার আছে, যারা হইতেছে ইউটিউবে তাদের বিভিন্ন ধরনের ভিডিওস আছে, সেগুলো দেখলে ইভেন ইন্টারভিউ প্রসেসে কী ধরনের কোশ্চেন, ইভেন ইন্টারন্যাশনাল অনেক ভিডিওসই আছে যে গুগল বা ফেসবুকের মতো কোম্পানিতে আমার সিভি রেজুমি আমি কেমনে পাঠাইতে পারি, কোন ওয়েতে আগাইলে আমার জন্য ভালো, সব কিছু এখানে আছে। তো এইটা আসলে খুবই জেনেরিক কোশ্চেন, কিন্তু কোনো একটা পার্সনকে আমি যদি তার কাছে কিছু শিখতে চাই, তাহলে একটা ভালো কোশ্চেন আসলে কিভাবে জিজ্ঞাসা করা যাইতে পারে ভাই? ধরেন আপনার সাথে এখন মোস্ট লাইকলি আপনি জাকির নায়কের সাথে মিট করছেন, আপনি বা নিজাম ভাই করছিলেন মনে হয়। আমরা গিয়েছিলাম তার সাথে। হ্যাঁ, আপনারা তার সাথে মিট করছেন। সো ধরেন ওই টাইপের একটা বড় মানুষ, অথবা আপনি চিন্তা করলেন আপনার সাথে কালকে ইলন মাস্কের দেখা হয়েছে, আপনি কি কোশ্চেন করবেন? বা আপনি 2-3 দিন আগে থেকে জানেন যে ইলন মাস্কের সাথে আমার দেখা হইতে যাচ্ছে, আই উইল গেট অনলি 15 minutes or 20 minutes। দেন আপনার চিন্তা ভাবনা করার জার্নিটা কেমনে শুরু হবে, আপনি রিসার্চ করবেন কেমনে, আপনি সাজাবেন কেমনে, যে অনেক কোশ্চেনই তো আছে, তার মধ্যে আমি 2-3টা অ্যান্সার পাওয়ার আমার সুযোগ আছে, কিভাবে আপনি এই জার্নিটা করার চেষ্টা করবেন? আমি তো চেষ্টা করব যে তার যে এরিয়াতে স্পেশালাইজেশন আছে এবং আমার একটা প্রবলেম আছে এই রিলেটেড একটা কোয়েশ্চেন করার। তাকে তো ইররিলেভেন্ট কোয়েশ্চেন করে লাভ নেই। তাকে আমি একটা কোয়েশ্চেন করলাম একটা ব্যাপারে যেটা আমার জানাটা খুব একটা দরকারও না বা আমার একটা প্রবলেম না, সে আমাকে একটা খুব ইউজফুল অ্যান্সার দিল, নিয়ে আমি করবোটা কি? বা আমার একটা প্রবলেম আছে, যে প্রবলেম নিয়ে তার কোনো স্পেশালাইজেশন নেই, তো সে এখন আমাকে একটা কিছু বললো, কিন্তু সেটা আমি কিভাবে বুঝবো যে সে আসলে একটা স্পেশালিস্ট থেকে অ্যান্সার দিচ্ছে, সেটা আমি বুঝতে পারবো না। তো এই দুটো জিনিস একসাথে করাটা দরকার, যে আমার একটা প্রবলেম আছে এবং আমি যাকে জিজ্ঞেস করছি তার সেই ব্যাপারে স্পেশালাইজেশন আছে, সেই অ্যাঙ্গেল থেকে একটা কোয়েশ্চেন করাটা দরকার। এবং সেই জায়গাটাতে জেনেরিক কোশ্চেন না করে নিজের পার্সোনাল স্টোরিটা যদি কানেক্ট করে দাও, যে আমি এই বিষয়ে অলরেডি রিসার্চ করছি, আমি অনেকগুলো জিনিস দেখছি, বাট পার্টিকুলারলি একটা জায়গাতে মনে হইতেছে যে আমি আসলে প্রবলেমটা সলভ করে উঠতে পারতেছি না, তখন ওইটা কিন্তু একটা সলিড কোশ্চেন হয় এবং আপনার অ্যান্সার করতেও কিন্তু মজা লাগবে যে না ঠিক আছে, একটা ভালো জিনিস বলছে। কারণ মেজরিটি জিনিস তো ইন্টারনেটের ভিতরে অ্যাভেলেবল আছে, সেগুলো আমি প্র্যাকটিস করছি, দেখছি যে ঠিকঠাক মতো কাজ করে কিনা, দেন একটাতে আমি আটকে গেছি, সেইটা আমি ওই স্পেশালাইজড কোনো একটা পার্সনের কাছে যখন জিজ্ঞাসা করবো, তখন কিন্তু ওই লোকটা বুঝবে যে না, ছেলেটা তো রিসার্চ করে আসছে। এটা খুব জরুরি যে কেউ কি জাস্ট কোয়েশ্চেন করছে, নিজে কোনো স্টাডি না করে, রিসার্চ না করে, জাস্ট একজন কাউকে ধরতে পেরেছে দেখি কোয়েশ্চেন করছে, সেটা সাধারণত যখন এই ধরনের এক্সপার্টরা বুঝতে পারে তারা খুব একটা অ্যাটেনশন দেয় না। তারা চায় যে কেউ একজন তাদের লেভেলে গিয়ে কমপ্লেক্স কোয়েশ্চেন করুক। সো সেটার জন্য স্টাডিটা দরকার। বাট আপনি একটা জিনিস একটু কিছুক্ষণ আগে বললেন, যেটা আমার কাছে মনে হচ্ছে ডিসকাস করা দরকার, যে অনেকেই কোয়েশ্চেন করছে গুগল মেটাতে কিভাবে যাওয়া যায়। দিস আ রং কোয়েশ্চেন এবং এটা একটা রং গোল। কারো লাইফের গোল থাকা উচিত না। আমাকে বললো যে আপনি অলরেডি গেছেন, আপনার অনেক টাকা পয়সা ইনকাম হয়ে গেছে, এখন এই কারণে বলতেছেন। হ্যাঁ, সেটা বলতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু ইউনিভার্সিটি থেকে বের হয়ে চিন্তা করিনি কখনো। আমি প্রথমে চিন্তা করে দেখেছি যে এখন আমার কাছে যে অপরচুনিটিগুলো আছে সেগুলোর বেস্ট ইউটিলাইজেশন আমি কিভাবে করতে পারি। আর আমি বলবো না যে এখন মুসলিমদের আর চিন্তা করা উচিত গুগল মেটাতে কিভাবে যেতে পারি, কারণ এই দুটো কোম্পানি এত বেশি অ্যান্টি ইসলামিক হয়ে গেছে, মুসলিমদের এত ক্ষতি করে ফেলেছে। আমাদের বড় এখন খুঁজে বের করা দরকার যে এরকম বড় কোম্পানি আছে যারা মুসলিমদের ক্ষতি করছে না, মুসলিমদের উপকারে লাগবে, এরকম কোম্পানিগুলোতে আমি এখন কিভাবে যেতে পারি। হয়তো এখন আমাদের রাইট কোয়েশ্চেন করা দরকার, আমি এখন কিভাবে আলিবাবাতে গিয়ে জয়েন করতে পারি, আলিবাবার ক্লাউডে গিয়ে জয়েন করতে পারি, বা বাইট ড্যান্সের যে ক্লাউডটা আছে, ইভেন মালয়েশিয়ান অনেকগুলো কোম্পানি আছে, মালয়েশিয়ার বড় বড় কোম্পানি আছে। আমাদের উচিত হবে এখন সবারই চিন্তা করা যে অনেক তো মার খেলাম, তাই না? আমরা গিয়ে সবাই এদেরকে অনেক সার্ভিস দিলাম, এদেরকে উপরে ওঠালাম এবং এরা এখন আমাদেরকে মারে। আর কত আমরা এদেরকে সার্ভিস দিব, এদেরকে উপরে উঠাবো যেন এরা আমাদেরকে আরো ভালোভাবে মারতে পারে। সেই চিন্তা না করে বরং এখন আমাদের চিন্তা করা উচিত যে আমরা এখন কাদেরকে স্ট্রং করতে পারি যারা আমাদের পক্ষে কাজ করবে এবং আমাদেরকে এই যে সামনে যে বিরাট যুদ্ধ আসতে যাচ্ছে এই যুদ্ধের মধ্যে আমাদেরকে হেল্প করবে। যুদ্ধ বলতে ফিজিক্যাল যুদ্ধ না, ইন্টেলেকচুয়াল যুদ্ধ। আবার কেউ যেন অন্য চিন্তা না করে
যে ইন্টেলেকচুয়াল যুদ্ধ যে আসছে, টেকনোলজির যুদ্ধটা যে আসবে, সায়েন্সের যে যুদ্ধটা সামনে আসছে, যেটাতে মুসলিমরা হেরে গেলে শেষ, একদম শেষ, আর কোনো আশাই নেই, রিকভারির কোনো আশা নেই। ফিনান্সিয়াল যে ব্যাটেলটা হবে, এই ব্যাটেলগুলোতে কিভাবে আমরা স্ট্রেংথ করতে পারি, আমাদের সাপোর্টে যেই গ্রুপগুলো আছে তাদেরকে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি, তো এই অ্যাম্বিশনটা আমার মনে হয়